আমি আমার মতন, আমাকে যদি কেউ না ভালোবাসে তাতে আমার কোনো যায় আসে না। আগে আমার খুব মন খারাপ লাগতো, কিন্তু এখন আমি সময়ের সাথে সাথে অনেক চেঞ্জ হয়ে গেছি। এই জন্য আমাকে কেউ ভালো বলুক কেউ মন্দ বলুক তাতে আমার কোনো ফরক পড়ে না। আমি আমার মতন, আমি যেমন আছি তোমরা যদি আমাকে তেমনভাবে ভালোবাসো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএনবি ফ্যামিলি থেকে আমি সঙ্ঘমিত্রা তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন ঘড়ির কাটায় বাজে প্রায় 8:30টার কাছাকাছি। এক কাপ চায়ের সঙ্গে আমি কিন্তু আমার ব্লগটা শুরু করে দিয়েছি। বাইরের ওয়েদার মেঘলা, মিষ্টি ওয়েদার, তার সাথে এক কাপ দুধের চা যদি না হয় তাহলে মনটা যেন কেমন আনচন মানচন করে। তাই ভাবলাম যে চলো চা বসাতে বসাতে আমি আমার ব্লগটা শুরু করি। চা খেয়ে তারপরে নামবো কাজে। এতদিন যেহেতু বাড়িতে ছিলাম না, কাজ কিন্তু প্রচুর পড়ে আছে, সেইগুলো অল্প অল্প করে কাজ সারতে হবে। দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, বাসি বিছনা এখনও তোলার হয়নি। এই বিছনা তুলবো, তারপরে আবার যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখি কাজ আর কাজ। আমি কাজের ফাঁকে কিন্তু খাওয়াটাকেও ভুলি না। তো তোমাদের দাদাভাইকে কালকে রাতেই বলেছি আমাকে কিন্তু পনির এনে দিয়ে তারপরে তুমি বের হবা, বুঝলে তো? শুভ দুপুর বন্ধুরা, চলে আসছি। দেখো, এই যে ঘি, আলু ভাজা, লবণ, আর দেখো স্নান করে আসলাম। প্রায় এখন ঘড়ি কাটা 3:30 বাজে। মানে ঘরের মধ্যে পরিষ্কার আছে, কিন্তু ওই যে ঘর টর মুছলাম, তারপরে হাবি জাবি সব কাজকর্ম করে ঠরে তারপরে রান্না করে তারপরে স্নান করতে গেলাম। তার মধ্যে আবার ভিডিও এডিটের কাজ থাকে, বোঝই তো, ফাঁকে ফাঁকে ওগুলো করলাম। করে ঠরে জামা কাপড় ধুইছি, অনেকগুলো জামা কাপড় ধুয়ে ছাদে মেলে ঠেলে তারপরে ভাবলাম চলো, সকাল থেকে কিচ্ছু খাইনি, খিদায় না শরীর কাঁপতেছে। কি রান্না করছি? এই তো ঘি, ভাত আগেই করছি, আলু ভাজা পেঁয়াজ দিয়ে লবণ, আর এইখানটায় আছে এই দেখো পনির। এটা আছে আলু গাজর দিয়ে পনির করছি, একদম বাদাম টাদাম কাজু বাস্তা কাজু কিশমিশ টিশমিশ দিয়ে করছি। দেখো, সত্যি কথা বলতে কি বলতো, পনির পনির অনেকদিন ধরে মন চাচ্ছিল, পনির পনির। তো আমি ভাবলাম যে না, আজকে পনির খাবোই। কালকে তোমাদের দাদা থেকে বলছি যে আজকে আমাকে পনির এনে দিবা, তো ওই যে পনির করছি। চলো খাওয়া দাওয়াটা সারি নি, তারপরে আসছি। হ্যাঁ, বাড়িতে চলে আসছি, प्यार की बाजी में रब जाने क्या हारे क्या जीते हैं, हम तुम्हारे तुम हमारे होना। जिंदगी कैसी है হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সাথে সেই দুপুরবেলায় আর কি কথা হয়েছে। আর দাঁড়াও, একটু জল খাই, পড়ে গেল। যা, সেই দুপুরবেলায় কথা হয়েছে, কি রান্না করছি আর কি করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করলাম। ডাল, আলু ভাজা, ডাল বলি কেন, আলু ভাজা, আর হচ্ছে পনির। আর কি করছি, আর কিচ্ছু করিনি। তো যাই হোক, পনিরটা দারুণ হয়েছিল। অনেক দিন পর পনির পনির মন চাচ্ছিল, পনিরটা খেলাম, বাবন তো বললো দারুণ। আর এখন আমি পার্লার থেকে চলে আসছি, তো আসার সময় দুধের প্যাকেট নিয়ে আসলাম আর ফ্রিজ থেকে গাজর বের করলাম। ছেলে বায়না শুরু হয়ে গেছে, বাড়িতে আসছি
আর এটা খাবো ওটা খাবো। কারণ কি বলতো, ফ্রিজে অনেকগুলো গাজর ছিল, যেহেতু দিদি আসছিল তো তখন কতগুলো গাজর আর কি আনা হয়েছিল, গাজর ছিল। তো কালকে আমি ওকে বলছিলাম যে গাজরের হালুয়া করব। তখন শুনে বাস কালকে একবার বলছে, মা গাজরের হালুয়া করছো? আমি বললাম না। আর এখন আমি ভাবলাম চলো পার্লার থেকে যাওয়ার সময় দুধের প্যাকেট নিয়ে যাই, একটু 4টা গাজর দেখলাম, 4টা গাজর আছে, গাজর একটু হালুয়া করে দিই, ও খাবে আমরাও খাবো। তো বাড়িতে চলে আসছি, এখন ছেলের দুনিয়ার খাওয়ার বায়না, এটা খাবো ওটা খাবো। তো যাই হোক, মার কাছেই বায়না করবে, আর কার কাছে বায়না করবে। তো ওই জন্য এখন একটু গাজরের হালুয়া করবো, আর পনির আছে দুপুরের। রাত্রে দেখি কি করি, ভাত করি না কি করি সেটা পরে, আগে গাজরের হালুয়াটা করি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, একবারে নিয়ে আসছি গাজরের হালুয়া। তো এই দেখো, ঘেমে একদম অস্থির, আর এমনিও আমি চোখ মুখে জল দিছি। একটু শুয়েছিলাম একটু, কিন্তু তোমার ঠিকঠাক মতো ঘুম হয়নি। আর জামা কাপড় আছে কতগুলো, যেহেতু আসছি অনেক জামা কাপড় ধোয়াও হয়েছে, ওগুলো মেলে ঠেলে দিলাম। তারপরে ছড়িয়ে ছিটানো জামা কাপড় আছে, ওগুলো জামা কাপড়গুলো ভাঁজ করব, কাজ অনেকটাই আছে। তো চলো এখন আর বক বক করবো না, ও আগে নিজের জন্য এক কাপ চা বানাবো, তারপরে সব গাজরের হালুয়া করব, তারপরে যাবতীয় যা যা করার করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। নিয়েছি গাজর, এখন গাজরটাকে আমি আর কি ছাড়াবো। এই দেখো বন্ধুরা, 4টা গাজরে, ওই দেখ 4টা গাজরে এতটা হয়েছে, দেখছো? আর এই যে কিশমিশ আনতে ভুলে গেছিলাম, তো কিশমিশ নিয়ে আসলো বাবন। এই দেখো, এখন টেনটেনে টেনটেনে গাজরের হালুয়া হবে। গাজরের হালুয়া কারা কারা খাবে চলে আসো, বুঝতে পারছো? এখন কিন্তু গাজরের হালুয়া তো হবে। কড়াই নিয়ে নিচ্ছি, এর মধ্যে ঘি দিব, আর কি দিব বলো তো? ঘি দিব, অনেক কিছু দিব। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব না, আজকে আমি করি তারপরে তোমাদেরকে দেখাবো, বুঝলা? তো চল এখানে করে নিই, তারপরে একদম তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। আর কেমন হয়েছে খেতে অবশ্যই কমেন্ট করবো, কেমন? চলো পরে আসছি, করে নিই তারপরে আসছি। হ্যাঁ, তো বন্ধুরা এই দেখো, রাত্রিবেলার জন্য কি হচ্ছে বলো তো? এটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা, ব্যাপক লাগে খেতে। তো এইদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজছি, আর এইদিকে ভাত বসাই দিলাম, বুঝলা? তো এই হচ্ছে ভাত। চলো আর কি আছে দুপুরের মেনু তোমাদেরকে দেখাই। এই হচ্ছে, দাঁড়াও লাইট দিয়ে নি, লাইট তো দেওয়াই। তো এই হচ্ছে দুপুরের মেনু, যেটা এই যে পনির আর গাজর টাজর দিয়ে যে করছি এটা। তো এই দিয়ে আমাদের রাত্রে এখন ডিনার হবে। ভাবলাম চলো তোমাদেরকে গুড নাইট জানিয়ে আমি আজকে আমার ব্লগটা শেষ করতে চলেছি। তো দেখো ঘড়ি কাটায় প্রায় এখন 11:30টার কাছাকাছি। ভাত হবে, তারপরে এই ভাজা তো বসাই দিছি, ভাজা হোক, তারপরে খাওয়া দাওয়া করব। ভাতটা অনেক দেরিতে হলো। আসল কথা কি, ও আরেকটা তোমাদেরকে দেখাইনি, টেস্ট কিন্তু অলরেডি হয়ে গেছে, বুঝলা? টেস্ট অলরেডি হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে দেখাইনি, আমার মনেই নেই আসল জিনিসটা যে, সেটা মনেই নেই। বাবন খাইছে, আমি খাইছি, বলেই দিছি, বাবন খাইছে আমি খাইছি। আর হচ্ছে কি বলে, ভাবলাম চলো ভিডিওটা এখন শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখাই, তারপরে লুকটা তোমাদের দেখাই নেই, খাওয়া দাওয়া হয়েছে। তো টেন্ডেনে টেন্ডেনে টেন 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 টেন, এখানে দেখাই, এখানে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ। দেখছো, সত্যি বন্ধুরা ব্যাপক হয়েছে খাইতে, ব্যাপক, জানো? তোমাদেরকে আবার একটু রিভিউ দেই। হ্যাঁ দাঁড়াও, চামচ নিয়ে আসি, নাহলে তোমরা বুঝবে কেমন করে বলো তো কেমন হয়েছে। দাঁড়াও, এই একটু নিয়ে
পড়িস না পড়িস না পড়িস না। আমার এমনি চোখ বন্ধ হয়ে যাচ্ছে কেন বলো তো? আমি তো অলরেডি আগে খাইছি। হ্যাঁ আমি তো আগেই খাইছি, তো তাও তোমাদেরকে একদম একটু দিলাম, বুঝলা, এক্সপ্রেশন দিলাম, কারণ নাহলে তো বুঝবা না। তো ফ্রিজে রেখে দিই, আর বাবন খাচ্ছে তো খাওয়ার পরে খাবো। সত্যি কথা বলতে দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতে ওরকম দুর্দান্ত হয়েছে বন্ধুরা। তো চলো, ভাত ভাত হতে অনেক দেরি আছে, ভাতটা নামাবো। তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে আমার খাইতে সেই ভালো লাগে, ছোটবেলার খাওয়া মনে হয়ে গেল, সেই ছোটবেলার দিন ফিরে আসলো। মা গরম গরম ভাতে এরকম পেঁয়াজ লঙ্কা আর কি তেল দিয়ে ভাজিয়ে দিত, দারুণ খাইতাম। তো চলো আপাতত এইটুকু, চুলটা বানবো, আগে খাবো তারপরে চুলটা বানবো, মুখ ধুবো, ক্রিম মাখবো, তারপরে শুতে যাব। তো আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার মানে অনেক দিন ধরে আমি এরকম ভাবে ব্লগ করি না, তো তো ওই জন্য না মানে হাঁকলাচ্ছি, মানে উল্টাপাল্টা কথা বলছি। যাই হোক, মানে কথা বন্ধ ছিল, তো আবার শুরু হয়েছে। মানে এরকম ক্যামেরা অন করে কথা অনেক দিন ধরে বলি না। মাঝখানে দেখলে তোমরা এমনি ভিডিও দিচ্ছিলাম। তো যাই হোক, চলো আবার বলি। হ্যাঁ, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে? আশা করি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, বন্ধুদের মাঝে পৌঁছে দিবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট বলবোই না, যা এরপরে আসছি, কেমন টাটা। আর গাজরের হালুয়ার রেসিপিটা আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব, আজকে শেয়ার করতে পারলাম না, দুঃখের বিষয়, অনেক বড় হয়ে যাবে, তো ওই জন্য শেয়ার করলাম না, বুঝলা। বললাম না যে কেমন হয়েছে, খাইনি, আমি করছি আগেও, তাও আবার আজকে করলাম। তো চলো টাটা, লাভ ইউ। এসএনবি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত স্বাগত না তোমাদেরকে সব এসএনপি ফ্যামিলি থেকে সংঘমিত্রা গুড নাইট জানাচ্ছি। আজকে আমার মাথার মধ্যে উল্টা পাল্টা বকা শুরু করছি, কি ভংচং বলতেছি আমি কিচ্ছু বুঝতে পারছি না। চলো ভালো করে একবার মানে গুড নাইট বলে দিই। হ্যাঁ, ব্লগটা শেষ করি, চলো। তো আমার ব্লগগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কেমন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন।